আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে আমি দেখাবো যে ফেসবুকে কিভাবে পোস্ট করতে হয়। সঠিক পদ্ধতিতে পোস্ট ক্রিয়েট করলে ফেসবুকে যদি তুমি সঠিকভাবে ফেসবুকে পেজ ক্রিয়েট করো, তাহলে ভিউয়ার এবং ফলোয়ার এবং এঙ্গেজমেন্ট ইন্টারঅ্যাকশন এখানে কিন্তু বৃদ্ধি পাবে। চলো দেখা যাক। আমি আজকে তোমাদেরকে একটা পোস্ট দেখাবো। এই পোস্ট লিখার জন্য আমি চলে গেলাম, প্রথমে যাব আমি ক্যানভাতে। প্রথমে ক্যানভাতে চলে যাব। যদি তোমাদের ক্যানভা থাকে তাহলে তুমি ক্যানভাতে যাবে। এই ক্যানভার ইন্টারফেসে আমি চলে আসলাম। কিভাবে একটা পোস্ট, এখানে আমি একটা টেমপ্লেট নিয়ে পোস্ট করব। যেমন এইখানে আমি ক্লিক করলাম ক্রিয়েটে। এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট রয়েছে। এখানে আমি সার্চ দিলাম ফেসবুক। আমি ফেসবুকে পোস্ট করব এই রিলেটেড। তারপরে দেখো তোমরা, এখানে খেয়াল করো, ওপেন হচ্ছে এটা। এই ইন্টারফেস যখন শো করবে, যেমন মনে করো আমি যদি সকালে একটা পোস্ট দিই, যেমন গুড মর্নিং, গুড মর্নিং দিয়ে আমি সার্চ দিলাম। দিয়ে আমি এই পোস্টটা খুব ভালো লাগছে, যাদের ক্যানভা প্রো রয়েছে তারা দেখবে যে সুন্দর সুন্দর ডিজাইন গুলো পাচ্ছে। আর যাদের ক্যানভা প্রো নেই তারা খুব একটা ভালো পাওয়া যাবে না, তবে ক্যানভা প্রো তুমি বাইরে থেকে কিনে নিবে। এখানে ক্লিক করলাম, দেখো একটা গুড মর্নিং আসছে। এখানে চাইলে আমি এই লেখাটিকে আমি চেঞ্জ করে দিতে পারি, যেমন ফরম্যাট চেঞ্জ করব। দেখো তোমরা, এটা চলে যাবো আমি এখানে। এই ফরম্যাটে, এই ফরম্যাটটা আমার ভালো লাগছে না, আমি অন্য একটা ফরম্যাট নিয়ে আসবো। যেমন এই লেখাটার উপরে আমি ক্লিক করলাম, দেখো কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। ডিজাইন তো না, যেমন ফরম্যাট ছিল আমি একটু ফরম্যাট দিয়ে দিলাম। এখানে সূর্যটা হচ্ছে, সূর্যটা যদি আমি একটু উপরে তুলে যাই, সূর্যটা সাধারণ সকালে সূর্যটা হলুদ হয়, আমি হলুদ কালারে দিয়ে দিলাম। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখো তোমরা একটু খেয়াল করো, হলুদ কালার নিলাম। সূর্যের কালার সাধারণত হলুদ হয়। আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু ভিন্ন করে দিতে চাচ্ছি। দেখো এইখানে কালারে আমি ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেখো আমি চাইলে লাল নিতে পারি, অন্যান্য কালার কিন্তু নিয়ে নিতে পারি। এই কালারটা ভালো লাগছে না আমার, আনডু করে নিলাম। আমি এই কালারটাকে একটু ডেভেলপমেন্ট করব। কিভাবে, দেখো এখানে প্লাস বাটন আছে না, প্লাস বাটন আমি ক্লিক করব। দিয়ে আমি যদি একটু এদিক ওদিক করি, দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। ফুলটা দেখা যাচ্ছে না, সুতরাং আমি আনডু করে নিলাম। এটাই ভালো লাগছে। সুতরাং আমি কি করব, আমি যাব, এখানে আমি লিখে নিলাম গুড মর্নিং, মর্নিং। তারপর দেখো শেয়ারে যাব। শেয়ারে থেকে আমি কি করব, দেখো এটা পিএনজি ফাইলে যাবে, এখানে ডাউনলোডে দেবে। ডাউনলোডে যখন দিচ্ছি, দেখো সবসময় আমরা পিএনজি ফরম্যাটে করব। এখানে আমি জেপিজি করতে পারি, পিডিবি স্ট্যান্ডার্ড, পিডি প্রিন্ট, এসভিজি, এমপি4, এগুলো কিন্তু আমি করতে পারি। সুতরাং আমার এটা দরকার নেই, আমি পিএনজি তে রাখবো। পিএনজি তে থাকলে রেজুলেশন সবচেয়ে ভালো থাকে। তো আমি ফার্স্টে ডাউনলোড করতে গেলাম। ডাউনলোড করে তারপর দেখো এই যে ডাউনলোড আমি পিএনজি ফরম্যাটে করে নিলাম। করে নেওয়ার পরে এটা ডাউনলোড হয়ে গেছে, আমার ডাউনলোড অপশনে চলে গেছে এটা। এখন আমি পোস্ট লিখবো। এখন এই পোস্টটা কিভাবে লিখবো, এইখানে দেখো হোয়াটস অন ইওর মাইন্ড। আমি এই ছবিটাকে আমি নিয়ে চলে আসবো এখান থেকে, আপলোড করব। দেখো এখানে গেলে ডাউনলোড অপশন থেকে আপলোড হয়ে যাবে। এটা করলাম। করার পরে দেখো হোয়াটস ইওর মাইন্ড, অর্থাৎ এখানে আমি এই সম্পর্কে এখন লিখবো। এর জন্য আমি কি করব, চ্যাট জিপিটির সহায়তায় আমি কাজটি করব। সুতরাং আমি চ্যাট জিপিটি যাচ্ছি। দেখো তোমরা, আমার আগেই চ্যাট জিপি ডাউনলোড করা আছে, তোমরা এখানে অ্যাকাউন্ট করে নিবে চ্যাট জিপিটি থেকে। যেমন আমি লিখবো, তোমরা সবাই দেখো, আমি চ্যাট জিপিটি কে বলবো যে প্লিজ আমাকে আমাকে গুড
গুড নাইট, গুড নাইট দিয়ে একটি ইসলামিক আকারে পোস্ট লিখে দাও। এর এর সাথে সাথে কিছু হ্যাশট্যাগ লিখে দাও। লিখে দাও, আমি ইংলিশে লিখলাম না, বাংলাতে লিখে দাও। দেখো চ্যাট জিপিটি খুব সুন্দর করে আমাকে একটা পোস্ট লিখে দিছে। দেখো, গুড নাইট, হে আল্লাহ, আজকে দিনের সবচেয়ে ভালো কাজ কবুল করুন, আর যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিন, আগামী দিনটা যেন আরো বরকতময় হয়, এটাই দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে শান্তিময় ঘুম, সুন্দর এবং হালাল রিজিকের পথে শুভরাত্রি, শান্তিতে ঘুমান। দেখো, আমি যদি বলি এটাকে আবার রিরাইট করে সুন্দর করে লিখে দাও, রিরাইট, WRIT, রিরাইট, রিরাইট বললেই হবে। দেখো এটাকে আবার সুন্দর করে সে লিখে দিবে, ইউনিক আকারে লিখে দিবে। সবাই তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সবাই ফলো করো। দেখো, এখানে একটা পোস্ট আমি লিখেছি, এই পোস্টটাকে আমি কি করব, এখান থেকে ধরে এই হ্যাশট্যাগ সহ আমি কপি করলাম। কপি করে আমি কোথায় নিয়ে গেলাম, দেখো আমি নিয়ে গেছি হলো ইন্টারফেসে, এখানে আমি ক্লিক করলাম। দেখো আমার এখানে গুড নাইট আছে, তারপর দেখো এই রিলেটেড হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগ মানে তোমার নিশ রিলেটেড। এখানে আমার নিশটা কি ছিল, গুড মর্নিং। সুতরাং গুড মর্নিং দিয়ে সে আমাকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, এখানে আমাকে 9টা হ্যাশট্যাগ দিয়েছে, সেটা হলো এই গুড নাইট রিলেটেড। সুতরাং দেখো, একটা পোস্টকে মানুষের কাছে নিয়ে যেতে হলে তোমাকে কিছু রুলস ফলো করতে হবে। যেমন দেখো, এখানে কিন্তু তুমি তুমি কোন লোকেশনে অবস্থান করছো, এই লোকেশনটা আমি সিলেক্ট করলাম। যেমন আমি বসবাস করছি কোথায়, আমি বসবাস করছি প্রাগপুর ইউনিয়নে অথবা ডাকমরকা বাজার। সুতরাং আমি এখানে দিব কি, প্রাগপুর, প্রাগপুর, ঢাকা, বাংলাদেশ, আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি একটা ফিলিংস, যেহেতু একটা ফিলিংস আমি লিখে দেব, যেহেতু গুড মর্নিং সবসময় ভালো হয়, সেজন্য আমি একটা কি আশীর্বাদ স্বরূপ আমি একটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো নেক্সট অপশনে গেলাম। নেক্সট অপশনে দেখো পোস্ট আমার অডিয়েন্স থাকবে পাবলিকে, যেহেতু পাবলিক দেখবে, শিডিউল আমার দরকার নেই, শেয়ার গ্রুপ দিব, আমি শেয়ার গ্রুপে দিব, যাতে ওই গ্রুপের প্রত্যেকটি ব্যক্তির কাছে আমার এই পোস্টটা পৌঁছে যায়। যেমন আমি এখানে দেখে পোস্ট গুলো আমার যেমন অনেকগুলা গ্রুপ আছে, এই গ্রুপে তুমি দেখতে পাচ্ছ যে সবচেয়ে বড় গ্রুপ আমি দেখে নেব এখানে, বড় গ্রুপ কোনটা। দেখো এখানে 6K মানুষ দেখছে, সুতরাং আমি এটা ক্লিক করে দেব। তারপরে দেখো যেগুলাতে সবচেয়ে বেশি মানুষ আছে, মেম্বার রয়েছে, যেমন 10K, 10K দিয়ে দিলাম। তারপরে তুমি ফলো করো, তারপর আবার 10K। তারপরে দেখো এটাতে নিব না, যে গ্রুপের মেম্বার কম সেই গ্রুপটা আমি নিব না। এইখানে আছে দেখো 8.5K আছে, পরে দেখো 10K আছে, মোট 9টা গ্রুপ আমাকে এখানে নিতে হবে। তারপর দেখো স্টার সেন্ডার অপশনে অনেকগুলো থাকে, আমি একটা এখানে নিলাম। তারপরে দেখো আমি বড় বড় গ্রুপ, যেগুলো যে বড় 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 গ্রুপ মেম্বার বেশি আছে, সুতরাং সেগুলাই আমি ফলো করব, বাদ বাকি আমি কিন্তু ফলো করব না, কারণ এটা নিয়ে আমার বেশি মানুষের কাছে রিস্ক করানো যাবে না। এরপরে দেখো এখনো আমাকে সুযোগ দিচ্ছে যে কয়েকটা গ্রুপে অ্যাড করার জন্য। দেখো এটা 553K, সুতরাং সবচেয়ে বড় গ্রুপ এটা এইটা। এরপরে দেখো তোমরা, এর মধ্যে বড় গ্রুপ রয়েছে, রয়েছে স্টার সেন্টার, একটা স্টার সেন্টার দিয়ে এটা দিলাম। দেওয়ার পরে দেখো তোমরা আমার 9টা গ্রুপ কিন্তু হয়ে গেছে। সুতরাং আমি এখানে কি করব, এখানে আমি ডান দিয়ে দেবো। দেওয়ার পরে আমি 9টা গ্রুপ কিন্তু শেয়ার করছি। আমার সবকিছু দেখো এখানে পোস্টের ঠিক আছে, তারপর হ্যাশট্যাগ গুলো ঠিক আছে, পোস্ট অডিয়েন্স ঠিক আছে। এখন আমি কি করব, পোস্ট করে দিলাম। এই পোস্টটা প্রায়, আমার পোস্টটা প্রায় 20,000 মানুষ, অর্থাৎ 553K তুমি দেখেছো, 5,53,000 এই মানুষের কাছে পৌঁছে যেতে পারে। তুমি যদি এইভাবে পোস্ট নিয়মিত করতে থাকো, তাহলে দেখবে যে তুমি তোমার মনিটাইজেশন পেতে তোমার বেশি সময় লাগবে না। অবশ্য
তুমি যদি কন্টেন্ট ভিডিও এখানে আপলোড করো তাহলে আরো আরো কিন্তু মানে কি বলবো, আরো কিন্তু তুমি ভালো কিছু করতে পারবে এবং তাড়াতাড়ি মনিটাইজেশন পাবে। এবং মনিটাইজেশন পাওয়ার পরে তোমার কাছে দেখবা হিউজ পরিমাণে একটা ইনকাম পাচ্ছ। আর মনিটাইজেশনের একটা নিয়ম আছে, সকালে তুমি একটা পোস্ট, বিকেলে একটা পোস্ট, আর রাত্রে একটা ভিডিও অথবা রিল ভিডিও প্রকাশ করবে, দেখবে যে তোমার রিচ এঙ্গেজমেন্ট হয়ে গেছে। কারণ এইভাবে আমি পোস্ট করে মনিটাইজেশন পেয়েছি এবং অলরেডি $2 আমি ইনকাম করে ফেলেছি। এই মাত্র কতদিন হলো, এই 1.5 মাস হলো, 1.5 মাসও হবে। তবে ইনশাল্লাহ আমি আশা করছি যদি আমার পেজের ফলোয়ার যতই বাড়বে ততই আমার ইনকামের পরিমাণটা বেশি পাবে, বেশি বাড়বে। এবং রিচের পরিমাণ যদি আরো বেশি বাড়ে তাহলে সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে 1 মিলিয়ন যখন লোক হবে তখন ইনশাল্লাহ আমার প্রতিদিন $7 থেকে $8 ইনকাম হবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমার এই ইউটিউব চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং কমেন্টস, এবং বিশেষ করে আমি অনুরোধ করব আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।